এই শহর যেখানে মানুষ সকালে ঘর থেকে বেরোতো আর সন্ধ্যা পর্যন্ত জীবিত ফিরে আসতো না। শহরের গলিতে ছিল নীরবতা, শুধু সৈন্যদের পায়ের শব্দ আর মাটি খোঁড়াখুড়ির আওয়াজ। মানুষ প্রশ্ন করতে লাগলো, এই গর্তগুলো কেন খোঁড়া হচ্ছে, এত কাঠ কেন জড়ো করা হচ্ছে? তারপর রাত হলো এবং একসঙ্গে 10 জায়গায় আগুন জ্বলে উঠল। আগুনের শিখা আকাশ ছুঁতে লাগলো, ধোঁয়া শহরকে গ্রাস করতে শুরু করলো। আর তখনই এই শহরের বাদশা বজ্র কণ্ঠে বলে উঠল, যে ব্যক্তি আল্লাহকে রব বলবে তাকেই খাদে ফেলে দাও। শহরের সব মানুষ ভয় পেয়ে গেল। মা শিশুকে বুকে জড়িয়ে ধরল, বৃদ্ধেরা ভাঙা ঠোঁটে তসবিহ পড়তে শুরু করল, যুবকদের চোখে পানি, কিন্তু তাদের মাথা উঁচু ছিল। আজ কুরআনের একটি শব্দের কারণে তাদের আগুনের খাদে নিক্ষেপ করা হলো। প্রশ্ন শুধু একটাই, এরা কারা ছিল আর আল্লাহ কিভাবে তাদের প্রতিশোধ নিলেন? ইয়েমেনের এক এলাকায় এক বাদশাহর শাসন ছিল। তার কাছে সবকিছু ছিল, শক্তি, সেনাবাহিনী, সম্পদ, আইন, কিন্তু একটি জিনিস তার কাছে ছিল না, মানুষের ভালোবাসা। সে দেখত মানুষ সিজদা করছে, কিন্তু তার জন্য নয়। তখনই তার মনে এক চিন্তা জন্ম নিল, আমি যদি রব হই তাহলে মানুষ আমাকে রব বলে না কেন? তাফসিরে এসেছে, যখন কোনো বান্দা নিজেকে রব মনে করতে শুরু করে তখন আল্লাহ তাকে দুনিয়ার সব কিছু দেন, কিন্তু বুদ্ধি কেড়ে নেন। একদিন বাদশাহের দরবারে তার জাদুকর দাঁড়ালো। সেই জাদুকর যার মাধ্যমে বাদশাহ মানুষকে প্রতারিত করত, যে বছরের পর বছর শহরকে বোকা বানিয়ে রেখেছিল। জাদুকর বলল, বাদশাহ, আমি অনেক বৃদ্ধ হয়ে গেছি, হাত কাঁপে, মন দুর্বল হয়ে যাচ্ছে, আমার মৃত্যু অনেক কাছে চলে এসেছে। আমাকে এক যুবক ছেলে দাও, যাতে আমি আমার বিদ্যা তাকে শিখিয়ে দিতে পারি, না হলে আমি না থাকলে তোমার জাদু শেষ হয়ে যাবে। এই কথা শুনে বাদশাহের মুখ কঠোর হয়ে গেল। তার জাদু দরকার ছিল, কারণ জাদুই ছিল তার শক্তি। বাদশাহ হুকুম দিল, শহরের শিশুদের মধ্যে থেকে সবচেয়ে বুদ্ধিমান ছেলেটিকে খুঁজে বের করো। সৈন্যরা গলিতে ছড়িয়ে পড়ল, শিশুদের ডাকা হলো, প্রশ্ন করা হলো, বুদ্ধি যাচাই করা হলো, আর অবশেষে তারা এক বুদ্ধিমান ছেলেকে পেল। গতকাল পর্যন্ত সে ছিল এক সাধারণ নাগরিক, আর আজ সে বাদশাহের জাদুকরের শিষ্য। ছেলেটি প্রতিদিন সকালে জাদুকরের কাছে যেত আর সন্ধ্যায় বাড়ি ফিরত, কিন্তু এখানেই ভাগ্য নতুন মোড় নিল। একদিন সে পথে এক বৃদ্ধকে দেখল, যে গোপনে মানুষের সঙ্গে কথা বলছিল। না কোনো জাদু, না কোনো শক্তি, শুধু একটা কথা, রব শুধু আল্লাহ, তিনিই এই সৃষ্টি জগৎ পরিচালনা করেন। এই কথা শুনে ছেলেটি থেমে গেল, তার হৃদয়ে কেঁপে উঠল। তিনি ছিলেন এক রাহিব। ছেলেটি তার পাশে বসে পড়ল, তার কথা ছেলেটার ভালো লাগতে শুরু করল। এক হৃদয়ে দুই জিনিস জমা হলো, বাদশাহের জাদু আর আল্লাহর প্রতি ঈমান। একদিন শহরের পথে এক ভয়ঙ্কর জন্তু এসে দাঁড়ালো। মানুষ দৌড়াতে লাগলো, কেউ সামনে যেতে রাজি হলো না। মাঝখানে দাঁড়িয়েছিল সেই ছেলেটি। সবাই চিৎকার করে বলছে, পিছিয়ে যাও, এই জন্তু সবাইকে মেরে ফেলবে। ছেলেটি মাটি থেকে একটা পাথর তুলল, আকাশের দিকে তাকালো। জীবনে প্রথমবার তার ঠোঁট থেকে বেরোলো, হে আল্লাহ, যদি রাহিব সত্যের ওপর থাকে এবং তুমি রব হও, তাহলে এই জন্তুকে মেরে দাও। সে পাথর ছুঁড়ে মারল। এক মুহূর্তে পুরো জাতির নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। তারপর জন্তুটি মাটিতে লুটিয়ে পড়ল। মানুষ একে অন্যের দিকে তাকাতে লাগলো। ছেলেটিও কাঁপছিল। এটা কি জাদু? না, জাদুকর তো এখানে ছিল না। তাহলে এটা কার শক্তি? ছেলেটি আস্তে বলল, আমার রব আল্লাহ। সেই দিন থেকে মানুষ আল্লাহর ওপর ঈমান আনতে শুরু করল। অন্ধরা ছেলেটার কাছে আসতো, সে দোয়া করত, অন্ধরা দেখতে পেত, অসুস্থরা আসতো, সুস্থ হয়ে যেত। একদিন বাদশাহের এক অন্ধ দরবারি ছেলেটার কাছে এলো, অনেক উপহার নিয়ে, কিন্তু ছেলেটি বলল, আমি কিছু করি না, আমার রবই সব করেন। সে দোয়া করল, দরবারির চোখ ভালো হয়ে গেল। এই খবর সঙ্গে সঙ্গে রাজ্যে ছড়িয়ে পড়ল। বাদশাহ দরবারিকে ডেকে বলল, কে তোমাকে সুস্থ করেছে? সে বলল, আমার আর তোমাদের রব আল্লাহ। বাদশাহ অহংকারে অন্ধ হয়ে তাকে নির্যাতন শুরু করল। শেষে সেই ছেলেটির কথা বলা হলো এবং ছেলেটিকে রাজ দরবারে হাজির করা হলো। বাদশাহ জিজ্ঞেস করল, শুনেছি তুমি মানুষকে শিফা দাও? সে বলল, আমি কিছু করি না, আমার আল্লাহ করেন। বাদশাহ চিৎকার করল, কোনো আল্লাহ নেই, রব শুধু আমি। ছেলে বলল, তুমি রব নও, তুমিও মরবে। রব তিনিই, যিনি চিরকাল আছেন। বাদশাহ ক্রোধে ফেটে পড়ল। ছেলেটিকেও নির্যাতন শুরু করল। বাদশাহ রাহিবের কথা জানালো। রাহিবকে আনা হলো, তাকে তাওহীদ ছাড়তে বলা হলো। তিনি অস্বীকার করলেন। সঙ্গে সঙ্গে তাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হলো। ছেলেকে পাহাড় থেকে ফেলে দিতে নেওয়া হলো। পাহাড় কেঁপে উঠল, সৈন্যরা পড়ে মারা গেল, ছেলেটি বেঁচে গেল।
তাকে সমুদ্রে ডুবাতে নেওয়া হলো। সে দোয়া করল, নৌকা ডুবে গেল, সৈন্যরা মারা গেল, সে আবার বেঁচে ফিরল। শেষে ছেলেটি বলল, তুমি আমাকে মারতে পারবে না যতক্ষণ না সবার সামনে বলো এই ছেলেটির রব আল্লাহ। বাদশা তাই করল, তীর ছুড়ল, তীর কপালে লাগল, রক্তের ফোঁটা পড়ল, ছেলেটি শহীদ হল। মানুষ চিৎকার করে উঠল, আমরা ছেলেটির রবের উপর ঈমান এনেছি। বাদশা উন্মত্ত হয়ে আদেশ দিল, মাটি খুঁড়ো, আগুন ভরে দাও। খাদ তৈরি হলো, কাঠ তেল ঢালা হলো, আগুন জ্বলে উঠল। যে আল্লাহকে রব বলে তাকে ফেলে দাও। এক বৃদ্ধ বললেন, আমার শরীর দুর্বল, কিন্তু আমার রব শক্তিশালী। এক মা থমকে গেলেন। শিশুটি বলল, আম্মি ধৈর্য ধরুন, আপনি সত্যের ওপর আছেন। মা ও শিশু আগুনে ঝাঁপ দিলেন। তারপর মাটি কেঁপে উঠল, আগুন ঘুরে গেল, সৈন্যরা আগুনে পুড়ে গেল, বাদশাহ সেই আগুনে ধ্বংস হয়ে গেল, পুরো লস্কর ছাই হয়ে গেল। আজও দুনিয়া জ্বলছে, কখনো বিস্ফোরণ, কখনো ক্ষুধা, কখনো মিথ্যা আইন, কখনো নীরব হত্যা। প্রতিটি জালিম ভাবে সে বেঁচে গেছে, কিন্তু আল্লাহর সামনে না ফৌজ থাকে, না মিডিয়া, না ক্ষমতা, শুধু হিসাব। আজ কি এই জুলুমের যুগে এমন কেউ আছে যে সত্যের পথে দাঁড়িয়ে আছে? যদি থাকে কমেন্টে জানাও এবং ভিডিওতে লাইক ও চ্যানেল সাবস্ক্রাইব।